সকালবেলা চা করে নিয়ে চলে এসেছে দিদি, আর এখন আমরা সবাই মিলে চা খাবো। তো চলো বন্ধুরা, চা খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকম ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবে না। তো এখন বাজে সকাল 7:30, আর 7:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। গোটা দিন যা যা করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা আমার সঙ্গে। বন্ধুরা, আমি এখানে বসে আছি ঘরে, আর এখানে এরা 4জন মিলে আড্ডা মারছে। আর এই যে বড়দি চা করে রেখে গেছে, আগেই দেখালাম। তো চা খাবো, তার আগে ওরা গরম জল খাওয়া করছে, আর আমি কি করব, আমি তো এখানে বসে আছি। তো চলো দেখি কি করছে ওরা। তো দিদি তো চা করে নিয়ে গেছে, আর আমি চলে আসলাম একটু পাউরুটি ছেঁকতে সকালবেলা খাওয়ার জন্য চায়ের সঙ্গে। তো চলো পাউরুটিটা ছেঁকে নিই। আমার পাউরুটি ছেঁকতে ছেঁকতে দেখা গেলো ওদিক দিয়ে ওদের খাওয়া দাওয়া চা কমপ্লিট হয়ে গেল। এদিকে আমি পাউরুটিটা ছেঁকছি, আমার কিন্তু এখনও পাউরুটি ছাকা কমপ্লিট হয়নি। এদিকে এসে দেখলাম এরা 3জনে মিলে গল্প করছে আর চা খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে আবার আসলাম আমি পাউরুটির কাছে। এবার আমার পাউরুটিগুলো ছাকা হয়ে গেছে, এবার নিয়ে গেলাম বড়দির কাছে। তো সবাই মিলে এবার পাউরুটি আর চা খেয়ে নিব, তারপরে যাব রান্না বান্নার কাছে। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর তোমরা দেখলে যে চা খেয়ে নিলাম, চাটা খেয়ে তারপরে একটু সবজি কেটে নিয়েছি। এই হেলেঞ্চা শাকগুলো কেটে ধুয়ে একদম বেছে পরিষ্কার করে নিয়েছি। হেলেঞ্চা শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে হবে সবজি, আর হচ্ছে মানে হেলেঞ্চা শাক দিয়ে। আর এখানে সজনের ডাঁটা আর আলু কেটে নিয়েছি। তো সজনের ডাঁটা আর আলু দিয়ে হবে সর্ষে বেটে চচ্চড়ি। তো আমি গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি। তেল গরমও হয়ে গেছে। এবার এই মাছের মাথাগুলো এই ফ্রিজ থেকে বের করে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই মাছগুলো ভেজে নেবো, মানে মাছের মাথাগুলো। তারপরে হচ্ছে হেলেঞ্চা শাকের সবজিটা করবো। আর তারপরে আরও এই দুটো আপাতত আমি রান্না করছি। আরও জানি না, দুই জামাইবাবু এখন আমার বাজারে যাবে, বাজার থেকে কি আনবে না আনবে সেটা আমি জানি না। তো চলো ঝটপট করে রান্নাটা বসাই, তারপরে দেখা যাচ্ছে পরে আবার কি রান্না হবে। কেমন হয়েছে? হ্যাঁ, কি নিতে আসছো? কি নিতে আসছো? লবণ দিয়ে আমি ভেজেছি তো। দেখো, মাম্মামকে আমি চিড়ে ভেজে দিয়েছি লবণ দিয়ে। তো তারপরে ওর লবণ হয়নি নাকি, লবণ নিতে আসছে। তো যাই হোক, এখানে মাটন নিয়ে এসেছে জামাইবু। তো এখন এই মাটন রান্না করব। আর আমার হচ্ছে ওদিকে হেলেঞ্চা শাকের সবজি আর হচ্ছে সজনের ডাঁটা দিয়ে চচ্চড়ি বানানো হয়ে গেছে। আর এখানে আমি শিলনোড়ায় দেখতে পাচ্ছ এই যে মশলা পিসছি। এদিকে ভাতও হয়ে গেছে। আর এই মাটনটাকে এবার আমি ধুয়ে মুছে পরিষ্কার করব। আগে মশলাটা বেটে নিই, তারপরে এতে চল আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। দূর থেকে বারান্দায় গিয়ে বারান্দায় তো মামা এখন করছে রেসিপি। আর আমার পোলট্রি মাসিকে দেখবো। পোলট্রি মাসি দেখো আমার পোলট্রি মাসি এরকম শুয়ে এই বসে বসে খাচ্ছে পোলট্রি মাসি। এটা হয় আমার পোলট্রি মাসি। তো যাই হোক, তো মটনটাকে আমি বেছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর শিলনোড়ায় মশলা পেস্ট করে নিয়েছি। আর সব কাঁচা মশলা দিয়ে মটনটাকে আমি খুব সুন্দর করে মানে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার কারণ এটাই, আমার মনে হয় যে দুধের একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটা কাঁচা মশলা দিয়ে মেখে রান্না করলে সেটা একটু হলেও কম হয়। তো এই কারণেই আর কি মাংসটাকে আমি মেখে রান্না করছি। আর এই মাংসটা আনার কারণ আজকে বড়দির জন্মদিন। রান্না কমপ্লিট নয় হতেই দেখো খাওয়া আরম্ভ করে দিয়েছি আমি। কিন্তু আমি একা না, এখানে 3 বোনে মিলেই খাচ্ছিলাম। বড়দির জন্মদিন, ভাবতে পারো যে তুমি আগে খাচ্ছ বড়দিকে না খাইয়ে, কিন্তু 3 বোনে মিলেই খাচ্ছিলাম এখানে বসে বসে। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো স্নান করতে। কিছু জামা কাপড় রাখা আছে বাথরুমে, সেই জামা কাপড়গুলো কাচবো, কেসে স্নান করে আসবো,
তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। বন্ধুরা স্নান করে চলে এসেছি, কিন্তু ক্রিম টিম লাগানো হয়েছে, মাথা আঁচড়ানো হয়নি এখনো। তো কয়েকটা জামা কাপড় কেচেছি, স্নান করে এসেছি তো একটু ক্লান্ত হয়ে গেছি, খাওয়া দাওয়া কোনো হয়নি, খাওয়া দাওয়া করবো। তো ওই জন্য এখন আর ইচ্ছা করছে না মাথা আঁচড়াতে, একটু পরে মাথা আঁচড়াবো। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো স্নান করে চলে এসেছি, আর এই যে দুপুরবেলা এখন 1টা বাজে, 3 বোনে এখানে খেতে বসে গেছি। আর সকালবেলা তো রান্নাবান্না করেছিলাম, তোমাদের আগেই বললাম, মাটন হয়েছে, হেলেঞ্চ শাকের তরকারি হয়েছে, আর হচ্ছে চচ্চড়ি হয়েছে সজনে আলু ডাঁটা দিয়ে, আগেই বলেছি। তো প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, যে ভাত বেড়ে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর ওদিকে ওরা দুগুণ কিন্তু খাওয়া দাওয়া পুরো আরম্ভ করে দিয়েছে, আর এখন আমি খাবো। তো চলো খাওয়া দাওয়া করি, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আমাদের দুপুরবেলার খাবার দাবার শেষ। বড়দি একটু অফ কর না, নাহলে কফি রেট চলে আসবে, একটু অফ কর। তো আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা দুপুরবেলায় শুয়ে আছি, আর আমার মাম্মা আমার কাছে আছে, আমি বড়দি আর হচ্ছে মাম্মাম শুয়ে আছি এই ঘরে, আর মেজদি মেজো জামাই বই রুমে আছে। আর এখন আমি শুয়ে শুয়ে একটু ভিডিও এডিট করব, আর মাম্মামকে ঘুম পাড়ানোর চেষ্টা করব। তো মাম্মাম তো দুপুরবেলা ঘুমায়, তাই না? তাই না? হ্যাঁ। এখন মাম্মাম ঘুমো দেবে, আর আমি ভিডিও এডিট করব। আর এখানে না ঠিকঠাক করে নেট চলে না আমার, সেটাই প্রচুর দুঃখ হয় মাঝে মাঝে আমার, কারণ দিদিরা সবাই ফোন ঘাটাঘাটি করে, আমি করতে পারি না। আমার যে সিমটা আর কি, ওই সিমটায় আর কি এখানে নেটওয়ার্ক ঠিকঠাক করে পায় না। এখানে জিও খুব ভালো চলে, কিন্তু আবার জিওতে রিচার্জ নেই। তাহলে ভিডিও কিভাবে করতে পারো? আউচ! ভিডিও পোস্ট করার সময় ছাদে চলে যাই, নাহলে মাসির ফোন থেকে নিয়ে নিই। তাহলে এখানে করে ছাদে যাও। তো ছাদে এখন রোদের ভিতরে আমি যাব? দেখো আমাকে কত আদর করছে আজকে, খুব আদর করছে। তো যাই হোক, চলো এবার আমরা একটু দুপুরবেলা গড়াগড়ি করি, বিছনায় ভিডিও এডিট করি, তারপরে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তাই না? এখন বাই বলে দাও, এখন দাও। ওদিকে এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে, আর তোমাদের বললাম যে ভিডিও এডিট করবো, ভিডিও এডিটটাও আমার হয়নি। ওই যে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বিছনায় একটু কড়াকড়ো করতে গেলে চোখে এমনি লেগে আসে, আর ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আর ভিডিও এডিট হলো না, আর ভিডিও পোস্ট করাও হলো না, তো কি করব। তারপরে আবার ঘুম থেকে উঠে বসলাম, বসে কয়েকদিন ধরে ভাবছিলাম একটু নেল পালিশ পরবো, সেটা আর হচ্ছিল না। তো আজকে দেখলাম সামনের পর পেয়ে গেলাম, তো এই কারণে বসে পড়লাম একটু নেল পালিশ পরতে। আর ক্যামেরার ওপারে কিন্তু আমার মাম্মাম আছে, মাম্মামি ভিডিওটা করে দিচ্ছে, এই কারণে ক্যামেরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছে, তোমরা একটু একটু মানিয়ে নিও। তো চলো এবার আমি নেল পালিশটা পরে নিই ঝটপট করে। তো বন্ধুরা নেল পালিশ পরেছি, এই যে হাতে দেখতে পাচ্ছ, নেল পালিশ পরে শুকায়নি এখনও। দুপুরবেলা তো বেশ বড় সড়ো একটা ঘুম হয়েছে, ঘুম দেওয়ার কারণে আমি আজকে ভিডিও এডিটও করিনি আর পোস্টও করিনি। কী হয়েছে, দুপুরবেলা বেশ কয়েকদিন ধরে দিদির বাড়িতে 2-3 দিন ধরে আর কি, দুপুরবেলা ওই খেতে খেতে 1টা বেজে যাচ্ছে, 1টা-1:30 নাগাদ বেজে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, বিছনায় গিয়ে গড়াগড়ি করে ভাবছি যে একটু ভিডিও এডিট করবো, তা আর হচ্ছে না আর কি, ঘুম পেয়ে যাচ্ছে আর ঘুমিয়ে যাচ্ছি। 2 দিন ঘুমিয়েছি, 1 দিন ঘুমাইনি। তো আজকে আমার সঙ্গে সেম ওরকম হয়ে গেছে, এত ঘুম পেয়েছে, এত ঘুম পেয়েছে, আর ঘুমিয়ে গেছি, আর ভিডিও এডিট করা হয়নি। ঘুম থেকে উঠে দেখি 4:30 বাজে। তো যাই হোক, তারপরে মামার সঙ্গে একটু সময় কাটালাম, আর যেহেতু ভিডিও পোস্ট করতে হবে না আমাকে আজকে, তো এই কারণে প্রচুর পরিমাণে নেট ছিল, আর আমি বসে বসে নেট ঘাঁটছিলাম। তো তারপরে একটু নেল পালিশ পরে নিলাম, আর এখন এই যে বিস্কিট কেক এইগুলো নিয়ে খেতে বসে গেছি আমি আর মেজদি। তো ও তো সমান সমান খাচ্ছে, একটা কলা খেলো, বিস্কিট খেলো, আর আমি এই যে কেক খাচ্ছি। আর মাম্মাম আছে ওই রুমে, মাম্মামের যদিও শরীরটা ভালো না, তো এই সমস্ত খাবার কিছুই ওর খাওয়া চলবে না, ডাক্তারে বারণ করে দিয়েছে। আর বর্দি গেলে একটু শুকনো মুড়ি নিয়ে, ও এগুলো খাবে না এখন, ওর নাকি অ্যাসিডিটি হয়ে যাবে, তাই আমার এগুলো কোনো প্রবলেম নেই। আমি কথাগুলো বলছি, আমার মেজদি ক্যামেরার ওপার থেকে শুনে শুনে হাসছে। বিস্কুটটা ভালো না খেতে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, পরে আবার কথা। তো বন্ধুরা এখন রান্না করে চলে এসেছি, আজকে বানাবো চালের পায়েস। এই যে 2 প্যাকেট দুধ আছে এখানে। তো সকালবেলায় জামাই বোরকে এই দুধগুলো নিয়ে এসেছিলো বাজার থেকে, তো সকালবেলায় আমার আর কি সকালবেলায় পায়েসটা বানানোর কথা ছিল, তো বানাইনি, এখন বানাবো। তো চলো দুধের প্যাকেটটা এবার কেটে আমি আর কি হাঁড়িতে দিয়ে দিই দুধটা ফুটানো। এদিকে দেখো আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে, খেজুরি গুড় আর গোবিন্দভোগ চালের পায়েস, বুঝতেই পারছো পায়েসটা কেমন হতে চলেছে। তো পায়েসটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, আর এই পায়েসটা করা হচ্ছে বড়দির আজকে জন্মদিন, তো সেই কারণে যে কাজটা মা করতো, তো মা তো এখানে নেই, সেই কাজটা আমিই করছিলাম। আর এখানে বসিয়ে দিয়েছিলাম আর কি চা খাওয়ার জন্য দুধ বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে পায়েসটা আমার হয়ে গেছে। পায়েসটা আমি করে রেখে এসেছি, পাত্রে ঢেলে আর কি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য।
তারপরে চা খেয়ে নিলাম সবাই মিলে। আর এদিকে মাম্মাম সব খেলনাগুলো বের করে একদম ছড়িয়ে ছিটিয়ে কালারগুলো বের করে নিয়েছে। তারপরে খেলনাগুলো বের করে নিয়েছে, আর এইগুলো দিয়ে খেলাখেলি করছে। আর ওদিকে হচ্ছে টিভি দেখছিল, যেটা ওর কাজ সেটাই করছিল। যেহেতু শরীরটা একটু খারাপ আছে, তো এই কারণে কেউ কিছু পড়াশোনার কথা বলছে না, তো ওর ইচ্ছা মতন এগুলো করছে, খেলা করছে আর ওদিকে টিভি দেখছে। তো যাই হোক, মেজবাবু আর বেশ কিছু খাবার নিয়ে এসেছে বাজার থেকে, তো কী কী খাবার নিয়ে এসেছে সেই সমস্ত জিনিস দেখব। আর রাত্রেবেলা হয়তো রান্না হবে ফ্রায়েড রাইস, দিদিই করবে ওটা, আমি যদিও করব না। তো চলো মেজবাবু কী খাবার এনেছে। তো মেজবাবু এখন আবার নিয়ে এসেছে রোল, শুধু খাওয়া দাওয়া এই সমস্তই। কতগুলো রোল নিয়ে এসেছে, এখন দেখো আর 4টে রোল নিয়ে এসেছে, তো রোল খাবো এখন। ওদিকে আমি তোমাদের বললাম রোল খাবো, আর খাওয়া আরম্ভ করে দিয়েছি। এখন কিন্তু সন্ধ্যার টাইম ছিল, তারপর অনেকটা রাত হয়ে গেছে, আর এখন ওই রাত 10টার মতন বাজে। তারপরে বড়দি ফ্রায়েড রাইসও করে নিয়েছে, সেটা আমি তোমাদের যদিও দেখাইনি। সারাদিন খেতেই আছি, আর এতগুলো খাবার সামনে পেয়ে নিজেকেও ঠিক রাখতে পারছি না, তার জন্য আমি নিজেকে কয়েক কিলো ওয়েট বাড়িয়ে নিয়েছি অলরেডি, দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।